হ্যালো গাইস, আজকে এসেছি বাঁকুড়ার পোড়া পাহাড় গুহা। আর আমি তোমাদের সঙ্গে রয়েছি আরপি। এখানে পৌঁছতেই বৃষ্টি শুরু হলো। এই খড়ের ছাউনিতে এসে আশ্রয় নিলাম। জায়গাটির নাম পোড়া হলেও জায়গাটা কিন্তু সবুজে ঘেরা। ভ্রমণপ্রেমী মানুষদের মন মুগ্ধ করে দেবে। যারা পাহাড়ে ট্রেক করতে ভালোবাসে আর যারা একদম বিগিনার তারা কিন্তু এখানে অনায়াসে ট্রেক করতে পারবে। এই পোড়া পাহাড়ে যে গুপ্ত গুহা রয়েছে তা কিন্তু খুব ভাইরাল হয়েছিল। তোমাদেরকে বলে দিই এখানে কিভাবে পৌঁছবে। যারা কলকাতা থেকে আসবে বাস বা ট্রেন দুটোতেই আসতে পারো। স্প্লানেড থেকে বাস ছাড়ে আর হাওড়া থেকে ট্রেনে করে বাঁকুড়া স্টেশন। বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে খাতড়া আসার বাস পেয়ে যাবে। খাতড়া হলো বাঁকুড়ার সাব ডিভিশন। খাতড়া থেকে একটা টোটো নিয়ে সোজা চলে আসো পোড়া পাহাড়। এই পাহাড় থেকে 3 কিলোমিটার দূরেই রয়েছে মুকুটমণিপুর। এখানে তোমাদেরকে ঘিরে থাকবে নানা ধরনের গাছপালা আর বন্যপ্রাণীর সম্ভার। আস্তে আস্তে উপরের দিকে উঠছি। পাহাড়ের এই চড়াইতে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি, তাই একটু রেস্ট নিয়ে নিচ্ছি। বৃষ্টিতে জামা প্যান্ট ভিজে গেছে। আবারও পথ চলা শুরু। বৃষ্টি হয়ে রাস্তাঘাট কাদা হয়ে আছে। খুব সাবধানে পা ফেলতে হচ্ছে। একদিকে রাস্তা স্লিপ, অন্যদিকে এখানে জোক আর সাপের একটু ভয় আছে। এই জায়গাটাকে যত দেখছি মনে হচ্ছে আমি কেরালায় চলে এসেছি। চারিদিকে ঘন সবুজে ঘেরা, মাঝখান থেকে হেঁটে চলেছি। পাহাড়ের চূড়ায় ওঠা একটু কঠিন হলেও একবার উঠলে যে দৃশ্য তোমাদের সামনে খুলে যাবে তা এই কষ্টকে সার্থক করে তুলবে। পাহাড়ি পথে চলার সময় সতর্ক থাকতে হবে, কারণ কিছু জায়গার পথ বেশ খাড়া আর সংকীর্ণ। তবে একবার চূড়ায় পৌঁছালে সব পরিশ্রম ভুলে যাবে। এখানকার স্থানীয় মানুষদের জীবনযাত্রাও বেশ সহজ সরল। তারা আমাদের মতো পর্যটকদের ভালোভাবে স্বাগত জানায়। চাইলে তাদের সঙ্গে একটু গল্পও করে নিতে পারো। জানতে পারবে তাদের জীবনধারা, যা আমাদের শহরের যান্ত্রিক জীবনের থেকে সম্পূর্ণ ভিন্ন। এই পাহাড়ের গুহা নিয়ে কিন্তু অনেক রহস্য রয়েছে। অনেকটা ওঠার পরেও গুহার সন্ধান পাচ্ছি না। তবে আমরা যে পথ ধরে ট্রেক করছি কিছু জায়গায় ইন্ডিকেট করা রয়েছে যে কোন দিকে যেতে হবে। পৌঁছে গেছি পাহাড়ের চূড়ায়। এখনও পর্যন্ত গুহার সন্ধান পাইনি। আমরা পাহাড়ের উপর থেকে এই মাথা থেকে ও মাথায় যাচ্ছি, কারণ এই পাশটায় অনেক খোঁজার পরেও গুহার দেখা পাইনি। তাই আমাদের অনুমান ওই পাশে গেলে নিশ্চয়ই পাবো। তবে এটা কিন্তু আমাদের খুব রিস্কের ছিল। এই পাহাড়ের উপর থেকে একবার পড়ে গেলেই কেল্লা ফতে। ফাইনালি আমরা গুহার সন্ধান পেয়ে গেছি। গুহার ভেতরে প্রচণ্ড অন্ধকার। আমরা কোনো বড় টর্চ নিয়ে আসিনি, মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে কাজ চালাতে হচ্ছে। তবে ভেতরে ঢুকতে খুবই ভয় লাগছে। নিস্তব্ধ নির্জন জায়গা। আমরা দুজনে দুটো লাঠি নিয়ে নিয়েছি হাতে, কারণ ভেতর থেকে যদি কোনো জন্তু জানোয়ার বাইরে বেরিয়ে আসে তখন কিছুটা আমরা এটাতে সেভ করতে পারবো। এই গুহাটা কিন্তু অনেক পুরনো আমলের। প্রশ্ন হচ্ছে কেন বানিয়েছিল সেই সময় এই গুহাটা? পাহাড়ের মাঝখানে পাথর কেটে এই গুহা বানানোর কী দরকার ছিল? অনেক প্রশ্ন ছিল মনে। এলাকার মানুষদের সাথে কথা বলে যেটুকু জানতে পারি, কেউ বলে সেই সময় মাওবাদীরা এখানে তাদের গুপ্ত জায়গা হিসেবে ব্যবহার করত। আবার কেউ বলে সন্ন্যাসীরা ধ্যান করতেন। নানাজনের নানা কথা, জানি না কোনটা সত্য। তবে আমাদের সত্যি খুব ভয় লাগছিল। আমরা এখন গুহার মাঝখানে রয়েছি। এই গুহার মাঝখানে রয়েছে আবার 4টে রাস্তা। একটা রাস্তা কিছু দূর যাওয়ার পরেই বন্ধ রয়েছে। শোনা গেছে বহুকাল আগে আদিম মানবগোষ্ঠী এখানে বসবাস করত। তবে তোমরা যদি কখনো এই পাহাড়ে আসো আর যদি এই গুহার ভিতরে ঢোকো তবে আগে থেকে বড় একটা টর্চ নিয়ে আসবে। উফ, প্রাণে একটু জল এসছে। বাইরে বেরানোর একটা রাস্তা দেখতে পেয়েছি। তবে গুহাটা ছিল আরও লম্বা। আমরা আর বেশি ভেতরে যাইনি, কারণ সেই সাহস আমাদের আর হচ্ছিল না। আমার যে পার্টনার ছিল সে একটু বলছিল যে আর একটু গিয়ে দেখা যাক। আমি বললাম এখন চলো, বেঁচে ফিরলে আবারও আসা যাবে। এখানে অনেক রকম জন্তুর পটি পড়ে রয়েছে। বোঝা যাচ্ছে সন্ধ্যা হলেই বিভিন্ন জীবজন্তুর আস্তানা হয় এই গুহা। কয়েকটা চামচিকা আর কলাবাদুর দেখতে পেয়েছিলাম। গুহার উপর থেকে চুয়ে চুয়ে জল পড়ছিল। এর ভেতরে একটা অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে। তবে তোমরা যারা খুব বেশি ভয় পাও
তাদের গুহার ভিতরে না আসাই ভালো। শেষমেশ বেঁচে ফিরলাম গুহার ভেতর থেকে। এরপর পাহাড়ের চূড়ায় ওঠে একটু বিশ্রাম নেব। পাহাড়ের এই চূড়ায় বসলে এখানকার চারপাশের পরিবেশ এক অদ্ভুত শান্তি এনে দেয়, যা আমাদের কর্মব্যস্ত জীবনের ক্লান্তিকে এক নিমেষেই মিটিয়ে দেয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর কমেন্ট করে জানাবে কোথা থেকে দেখছো। দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে, আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে।